প্রশ্ন করেছে, দান তুমি মা কালীকে প্রণাম করলে না কেন? কোন কৃষ্ণ ভক্ত মা কালীকে প্রণাম দেয় না, এটা হয় না। কারণ ভক্তির আধারিণী প্রেমময়ী রাধারানী, যেখান থেকে ভক্তি সাপ্লাই হয়েছে সারা বিশ্বময়, রাধারানীর যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভক্তি ছিল, সেই ভক্তি রাধা কোথায় পেল? রাধারানী কালী কাত্যায়নীর সাধনা করেছিল। ভাগবতে পরিষ্কার লেখা রয়, কাত্যায়নী মহামায়া মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনী মে কুরুতে নম। তাহলে এই রাধারানী সখীগণ সহকারে ওই যে মধুর ব্রজপুরে মা কাত্যায়নীর ব্রত করে কৃষ্ণকে তারা পতিরূপে পেল বৃন্দাবন। আমার কাছে বলুন দেখি, কোন কৃষ্ণ ভক্ত কালীকে অসম্মান করে নাকি? কিন্তু সেই কালী পূজার আছে তিনটে ধরন। ভালো করে শুনে যান। শুনতে আইছেন কবিগান, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। কি ধরন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক পূজা করে যারা, মায়ের দরজায় পশু বলি দেয় তারা, ধরিয়া শানিত খাড়া, মা খাও বলে পশু বলি দেয় মায়ের চরণ তলে, আর ওই মাংস সবাই মিলে গেলে। এক বুড়ো বাউন, তারে গেছে ক্লাবের ছেলেরা ডাকতি কালী পুজোয়, কয় এখন আর দাঁত নাই, যাব না নে। কেন? দাঁতে কি হয়েছে? কয় না, এখন তো বাটার মাংস আর খাতে পারিনি, এই জন্যে পুজো করতে যাবে না। বুঝেছেন? এই তোমরা কথা বলি না, সামনে যে ঘোরাঘুরি করো কি কারণ? চুপ করে থাকো, সবে কথাগুলো শুনতে হবে এবং করতে হবে অনুধাবন। কিছু আছে সনাতন ধর্মের কুসংস্কার, যাতে এই ধর্মটাকে করে দিচ্ছে ছারখার, ওগুলোকে আমাদের করতে হবে বর্জন। প্রত্যেকটা ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই অপসংস্কৃতি প্রবেশ করার জন্যই কিন্তু আজ ভুগছে জনগণ। খুব ভালো করে শোনেন। তামসিক পূজা করে যারা, পাঠা বলি দেয় তারা, রাজসিক পূজা রাজরাজারা করে সর্বক্ষণ, সেখানেও পাঠা বলি হয়, খুব ভালো করে প্যান্ডেল লাইট টাইট দিয়ে সাজায়, প্রচুর টাকা হয় ব্যয়, আপনারা জানেন ভক্তগণ। এটা সকলের দরকার জানা। ওই পূজার দ্বারাই কোনোদিন কারো মঙ্গল হতে পারে না। এই জন্য ওই পুজো যত করুক রে ভাই, মঙ্গল কিন্তু দেশের হয় নাই। যদি মঙ্গল চাই, সাত্ত্বিক পূজার করো আয়োজন। সাত্ত্বিক পূজা বলে কারে? দুই চোখের জলে যে মাকে পূজা দিতে পারে। মা, তোমাকে পূজার ধরে আমার নাই কোনো ধন, তুমি আমার কথা নিও, দু ফোঁটা চোখের জল নিয়ে তোমার মঙ্গল হস্ত এই মস্তকে তুমি স্পর্শ করিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার একটুক নিবেদন। এই যে প্রেম ফুলে যারা পূজা দেয়, সাত্ত্বিক পূজা তারে কয়। মা ওই পাঠা বলি খায়, আমি তো প্রণাম দিব বলে দাঁড়ালাম দরজায়। যখন প্রণাম দেব করো জোরে, ওই মন্দিরের মধ্যে থেকে পুরোহিত বলে আমার ধারে, দাঁড়াও নববধূ, খালি হাতে প্রণাম দেওয়া উচিত নয়। কথা লবে অন্তত একটা জবা ফুল মায়ের চরণে দেবে। আমি বললাম, ফুল পাবো কোথায়? আমার কাছে বলুন দেখি ঠাকুর মশাই, আমি জবা নিয়ে এসেছি নাকি? আমি নববধূ, এই বাড়িতে করেছি পদার্পণ। বলি, আপনার নিকটে জানি না এই বাড়ি কোন বাগানে কোন ফুল ফোটে, আর আপনি বলছেন জবা ফুল করিতে চয়ন। ব্রাহ্মণ তখন ডেকে কয়, নাই তোমার কোনো ভয়, এই দেখো মন্দিরের মধ্যে ফুল আছে বিলক্ষণ। ব্রাহ্মণ তখন কুতূহলে একটা জবা ফুল তুলে আমার করতলে করিল অর্পণ। যখন হাতে দিল জবা, জবা ছিল মনোলোভা, জবার দিকে দিকপাক করিলাম যখন, দেখি কি বলবো আপনাদের কাছে, জবার পরে রক্ত মাখানো আছে। অমনি বিরক্ত হয়েছে আমার বোন। আমি বুঝি নাই তার মানে জবা ফুলের গায়ে রক্ত কেনে। তাই ব্রাহ্মণের সন্নিধানে প্রশ্ন করলাম উত্থাপন, জবা ফুল যে লাল থাকে জানে তা বিশ্বের লোকে, কিন্তু এর গায়ে
কে রেখেছে রক্ত মেখে? বলুন তো আমার সদন। ব্রাহ্মণ ঠাকুর ডেকে কয়, এটা তোমার বোঝা সম্ভব নয়, তুমি প্রথম এসেছো এই আঙ্গিনায়। তবে শোনো দিয়ে মন, তোমার কাছে খুলে বলি, আমরা যে দেই পূজা করি যে মা কালী, এখানে দেই পাঠা বলি। সেই পাঠা বলি হয়েছে বিলক্ষণ। আমরা সেই পাঠা বলি দেওয়ার ভক্ত, আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত, সেই রক্তই তুমি করেছো দর্শন। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত, এ তো আসল ভক্ত নহে কদাচন। আমি মনে করি ভাবনা এই রাজবাড়ি কুসংস্কার রাখবো না, এই জন্যে আমি প্রণাম কখনো করিনি অর্পণ। ডাক দিয়ে বললাম তাই, এখানে প্রণাম দেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ আমরা সাত্ত্বিকভাবে জীবন কাটাই। যারা হরিভক্ত বৈষ্ণব সুজন, অন্তর দিয়ে দেখো ভেবে, আজকে এখানে প্রণাম দিলে আগামী দিনের বৈষ্ণবরা বিরাট বিপদের সম্মুখীন হবে। যখন বৈষ্ণবদের নিয়ে ওই পাঠার মাংস রান্না করে দেবে, তারা খেতে চাইবে না যখন, তখন কালী ভক্ত যারা যারা ডাক দিয়ে বলবে, তারা মীরাবাইয়ের চাইতে কি বুদ্ধি বেশি ভরা? মীরাবাই তোই পাঠা বলি দেওয়ার সেই মা কালীর প্রসাদ করেছিল গ্রহণ, সে সেখানে প্রণাম দিল, এ কথা জানা ভালো। এই জন্য গীতার মধ্যে বলেছে ভগবান স্বয়ং নারায়ণ, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবেতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। কবি লিখেছে তাই, কিন্তু আমরা পড়ি ভুলে যাই। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই জগতে মহান মহান মানুষ যারা এই ধর্মীয় কুসংস্কারকে ধ্বংস করতে আসে, তারা যেমন হরিচাঁদ গুরুচাঁদের দ্বারা বহু কুসংস্কার ধ্বংস হয়েছে, শোনেন জ্ঞানীজন। ওই যে গুরু নানক এসেছিল, বহু কুসংস্কার ধ্বংস করে গেল। আবার কবির এসেছিল, এদের দ্বারাই অনেক কুসংস্কার ধ্বংস হলো। বিবেকানন্দ সেও দিয়েছিল দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেও কুসংস্কারের বিরুদ্ধে করেছে লড়াই। এই মহাজনেরা না এলে কুসংস্কারের একেবারে গহীন জলে অতল তলে ডুবে যেত ধর্ম সনাতন। আমি বলি আপনাদের কাছে, এখনো কত কুসংস্কার এই মানুষের মধ্যে জড়ানো আছে। দেখবেন কারো যদি মাতা পিতা বিয়োগ ঘটে মহাশয়, অর্থাৎ মাতা পিতা মরিয়ে গেলে ওই যে শ্মশানে নিয়ে যে চিতায় তোলে, ওর সঙ্গে যায় যে দলে, ওরা দেখবেন চুল্লু গেলে মদ খায় না। এখনো মনে হয় ওই ব্যাপারটা আমাকে এইদিকে আসে নাই, মনে হয় না, আসে নাই না? কি আইসে যা কি মারিছে রে, আমি শ্যামল আমি চলিয়ে যাই। হ্যাঁ, যাবো কোন জায়গায়, তারপরে অশ্বিনীকর্তার গান গাটি হবে না, কোন দেশে যাবো রে, তাই না? দেখেছেন কত বড় কুসংস্কার। একটু চিন্তা করুন জ্ঞানীগুণী সাবধান, এতে সনাতন ধর্মের হয় অপপ্রচার। এই জন্যে আমি মীরাবাই মা কালীকে প্রণাম দেই নাই, রাজবাড়ি থেকে কুসংস্কার করব ছাড় খার। রাজবাড়ি থেকে যদি ওই কালী পূজায় পাঠা বলি ছাড়ানো যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে, আগামীতে রাজস্থান থেকে এই পাঠা বলি কালী পূজায় বন্ধ হবে। এই মীরার ধাক্কা খেয়েছিল বলে দাঁড়িয়ে বলি সভাতলে, সেখান থেকে রাজস্থানে কালী পূজায় ভাই এখন আর সেই পাঠা বলি নাই। ধাক্কা তো একজনকে দিতে হবে, বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমার উদ্দেশ্য খারাপ নয়, আমি ছোট করেছি মাকে। ভুল বুঝে বাজে কথা বলো কেন আমাকে? মা কখনো ছোট নয়। মায়ের করুণা ভিন্ন অন্য পথে কৃষ্ণলীলা হয় না ব্রজেতে, কারণ যোগমায়া রূপে চুপে চুপে কৃষ্ণলীলার সহায়িকা আমার মা আছে সর্বক্ষণ। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি গান লিখেছেন একখানা, তিনি বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, মা গো যেখানে গো
করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগ মায়া। এই জন্যে মাকে ছোট করার তরে আমি যে প্রণাম দেই নেই মায়ের মন্দিরে, ইহা কিন্তু নয়। ধরো আমার কথা, ধরো মা যে আমার কত বড়, যার জন্য রাধারানীও কৃষ্ণ পেতে মায়ের পূজা দেয়। কিন্তু শেষ পরিণতি কি? কাকে পেলে, বসে শোনেন জ্ঞানী দলে, সম্পূর্ণ প্রাপ্তি হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ প্রাপ্তি বা হরি প্রাপ্তি, যাই বলেন। আপনাদের জানা আছে তাই এক চান্সে কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়ার কারো সাধ্য নাই, একজনকে সহায়ক হতে হয়। অন্তরে দেখেন ভেবে ওই সহায়ক শক্তি কিন্তু আপনাকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে। বলি সভা সম্প্রতি শ্রীকৃষ্ণ হলো সেই সকলের ঊর্ধ্বে রাষ্ট্রপতি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি ব্যাকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। রাজা বলি তোমার পুরোভাগে বাজে কথা বলে সময় নষ্ট করার আমার ইচ্ছা নাই। ধরো আমার কথা, ধরো সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নট বড়, যার পূজা দেয় মা কালী কিংবা ভোলানাথ গোসাই। আমি একটা প্রশ্ন তোমায় করি, দান তুমি দিতে পারবে সমাধান? যার নাম ভোলানাথ ঈশান, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গিয়ে শ্মশানপুরে বলতো পঞ্চ অধরে করে কার গুণগান? তাহলে শিবের গুরুও সেই স্বয়ং হরি, তোমার কাছে প্রকাশ করি। আর কালীর স্বামী যদি শিব হয়, অন্তরে দেখো ভেবে, তাহলে কালী শিবের গুরু তো সেই হরি হবে, স্বয়ং কৃষ্ণ ব্রজের রসময়। এই জন্যে যদি আমার কাছে বলো তাই যে কালী কৃষ্ণের শ্রেষ্ঠকে বা ভালো করে বুঝাইয়ে দেবা, এই জায়গা আমাকে বলতেই হবে কৃষ্ণের শক্তির চাইতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কোনো শক্তি শ্রেষ্ঠ নাই। কিন্তু কালী বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, দুর্গা বলেন, যা বলেন রে ভাই, একই শক্তি থেকেই কিন্তু বিভিন্ন রূপ আমরা পাই। এটা দরকার একটু শোনা, যেমন এক দলা সোনা, একটা দলা গোল সোনার বল, ওইটা হাতে নিয়ে যদি আটা দেয়, কেউ জিজ্ঞেস করলে হাতে কি, সোনার বল। কিন্তু ওই সোনা নিয়ে যদি শেখরার কাছে যায়, গিন্নির জন্য যদি বিভিন্ন অলংকার বানায়, নাকের ফুল, কানের দুল, কত কায়দা, গলার হার, হাতের বাজু করে কত সাজুগুজু, আবার চরণের নুপুর বানিয়ে দিয়েছে তার, এক একখানা বাক্স ভরে বসে পড়ো, সাথে বা চুপ চুপ করে দিয়ে যাও। এক একখানা বাক্সের মধ্যে ভরে যখন নিয়ে যাচ্ছে হাতে করে, বন্ধু যদি জিজ্ঞেস করে, বন্ধু কি? এই তো আমার বউয়ের জন্য বানাইছি, সোনার দুল, নাকের ফুল, গলার হার, পায়ের নুপুর। তখন কিন্তু সোনার দলা কয় না। একই সোনার দ্বারার বিভিন্ন অলংকার যেমন তৈরি হয়, আপনাদের আছে জানা? গলার হার কখনো কেউ পায়ে পরে না, একই সোনা, কিন্তু স্থান ভেদে তার ব্যবহার হয় এই বিশ্ব বসুধায়। ঠিক তেমন আমি বলি আপনাদের ধারে প্রধানমন্ত্রী হতে গেলে পরে তার কিন্তু এমপি হতেই হয়। হয়তো হঠাৎ একজনকে করতে পারে, কিন্তু 6 মাসের ভিতরে কোনো একটা লোকসভা থেকে তাকে পাশ করাই আনতে হয়। মুখ্যমন্ত্রীও তাই, এমএলএ হতে হয় রে ভাই। হয়তো মুখ্যমন্ত্রী গেল হেরে, তিনি গিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, শপথ নিলেন, তারও 6 মাসের ভিতরে পাশ করে আসতে হয়। বুঝতে পারছেন ঘটনা কি? এমএলএ তোমাকে হতে হবে, এমএলএ
হলে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হবে, এমপি হলে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে। এই যে মন্ত্রিত্ব যে ভাগ করে দেবে, তাহলে যে যে মন্ত্রীর উপর যে কার্য বর্তায় তেমন কাজ বাদিলে পরে জানেন যত নারী নরে প্রধানমন্ত্রীকেও কিন্তু বলতে হয় তারে। যেমন বাজেট পেশ করবার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট পেশ করে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হলেও বাজেট পেশ প্রধানমন্ত্রী করে নাকি? করে? কারা কারা ভারতবর্ষে নাগরিকত্ব পাবে প্রধানমন্ত্রী বলে দেবে? না। চিন্তা করুন, জ্ঞানীগুণী সারোদ্ধার, এর দায়িত্বভার একমাত্র স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছেন, একমাত্র নাগরিকত্বের ব্যাপারে দাঁড়িয়ে বলি সভা পরে তিনি অ্যামেন্ডমেন্ট করে অনেক কিছু করেছেন। এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে, প্রধানমন্ত্রী পারবে না। তিনি সর্বে সর্বা বটে, খুলে বলি তোমার নিকটে। ঠিক কেমন কৃষ্ণ সর্বে সর্বা, মিথ্যা কথা নয়, কিন্তু এক একটা মন্ত্রীর মতো ভাগ করে দিয়ে শক্তি দেওয়া আছে এক একজনের মাথায়। ধরো আমার কথা ধরো, এইটা ভালো করে চিন্তা করো। যোগমায়া, মায়া, মহামায়া একই মায়ের তিন অবস্থা এই বসুধায়। যোগমায়ার দ্বারাই কৃষ্ণ লীলা করে সম্পাদন, আর মহামায়ার দ্বারাই হয়েছে সংসার বন্ধন। মহামায়া প্রভাবেন সংসারে স্থিতি কারণ, এটা শাস্ত্রের বচন। এই জন্যে মূলত হরি বা কৃষ্ণের ঊর্ধ্বে বড় কেহ নাই, এটা জানে তোমার মা কালী এবং তোমার ভোলানাথ গোসাই। ধরো আমার কথা ধরো, তুমি তো কালী পূজা করো, ওই মা কালীর দ্বারা জিজ্ঞেস করো যাও যে তুমি বড় না কৃষ্ণ বড়, কি জবাব আসে জিজ্ঞেস করো মায়ের পাশে, বুঝতে পাবা। তাই তৃতীয় প্রশ্ন করেছে গান, আমায় ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবা কেন? এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, গেয়ে নেই সভাতে আর একখানা গান। গানের মধ্যে দিয়ে যাব তারে বুঝাইয়া, আপনারা বসিয়ে বসিয়ে শুনবেন যত ভক্ত প্রাণ। ওরে সাগর, সাগর পারে বাবা বাবা মাঝি তুমি রে, হারে মাঝি চলে ছকন্দে সাগর পারে ভাটিয়ালি একদম
ফাঁদ নাই। এই গানটিও লিখেছেন পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। গান আছে, সেই পালতোলা নৌকা নাই। এইটুক বয়সে কত কিছু দেখলাম। আহারে, কত পরিবর্তন হতে পারে। সেই পালতোলা নৌকা হাল মাসার পরে বসে বসে মাঝি হালের কাঁটা ধরে গান গেয়ে গেয়ে যেত নদীর ভিতরে। আর কোথায় পাবে? যাদের এই দেশে জন্ম হয়েছে তারা জানে না সেই যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেই যে সামাজিক ব্যবস্থা, সেই যে মানুষে মানুষে ভালোবাসা, প্রাণের গান। এখনো আইডিয়া কারে কয় এরা চেনবে? আইডিয়ার পরে বসে ধান কাটতেছে আর গান গাছ। কেটা কেটা আইডিয়া চেনো দেখি, হাত উঁচু করো। আইডিয়া, আইডিয়ার পরে বসে ধান কাটা সোজা না কিন্তু। ও যদি একবার ছুটে যায় তোতনা পোতনা ভাঙিয়ে ছুটে যেতে পারে, দাঁত দাঁত, ঠিক না? কত দূর থেকে সেই গান শোনা যেত, মন মাতানো গান, প্রাণ মাতানো গান। আহারে, সেই নববধূর ঘাগরি কক্ষে করে নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকার সেই স্মৃতি। ও প্রাণ ভরা কত প্রীতি আর নাই। কি অপরাধ করেছিলাম আমরা, তোমরা দেশভাগ করি। আমার বাপ ঠাকুর দাদা 14ই আগস্ট ঘুমিয়েছিল। 14ই আগস্ট পর্যন্ত তারা ভারতবাসী ছিল। 15ই আগস্ট শুনল তারা আর ভারতের নাগরিক নাই, তারা পাকিস্তানি হয়ে গেছে। কি অপরাধ করেছিল মানুষগুলো। যাদের জন্য পাকিস্তান করেছিলেন তাদের দিয়ে দেয় ওখানে। কেন? যারা ভারতবাসী ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করা হয়েছিল। ওই মানুষগুলোকে কেন আনা হয়নি? সেই ব্যথা, সেই দুঃখ, এ বড় সূক্ষ্ম কথা। এইভাবে অভিশাপ মাথায় নিয়ে মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে। বন্যা হয়েছে, ত্রাণ আনতে গেছে, বাচ্চার গলায় একটা হরিচাঁদের লকেট আছে, মালা আছে, ওইটা ছিঁড়ে টানিয়ে ছিঁড়ে বলে এটা থাকলে পাবা না। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? তাবিজ চলবে না। একই অত্যাচার। চিন্ময় প্রভুকে ধরেছে, সে একটা উকিল পাবে না, সে একজন উকিল পর্যন্ত পাবে না, দেওয়া হবে না। যে উকিল দাঁড়াতে যাবে তাকে মারবে। পাগল বিজয়, তোমার গান আজও আমরা গাইছি, আজও তোমার গান গেয়ে আমরা কাঁদছি। আমরা ভুলতে পারি নাই সেই স্মৃতি। আজও তোমার গানে ভক্ত প্রাণে ভক্তির প্লাবন আসে। হালিমা সাহেব মালকো সাদিয়া রে, ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা বলে
ওরে খোলা হাওয়ায় দোলা দোলা দিল রে তোমার মাথার বাবরি চুলে আমার গেল ঘোমটা খুলে পাগল বিজয় সরকার যে কত বড় মাপের সাধক ছিলেন, সাধু ছিলেন, তার গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। ব্যাপার কি জানেন? সত্যি সত্যি ফুলে গন্ধ থাকলে না বাতাসে বহন করে চারিদিকে সে গন্ধ ছড়িয়ে দেয়। একটা শিউলি ফুলের গাছ বাড়ি লাগাবেন, ফুল ফুটলে বাড়ি ময় ময় হয়ে যায় গন্ধে গন্ধে, হয় না? একটা বেল ফুলের গাছ লাগাবেন, হাসনা হিনা লাগাবেন, বলা লাগে না। কোনো নারীর যদি গর্ভ হয়, গর্ভবতী হয়, সে যতই কাপড় দিয়ে ডাকিয়ে রাখুক না কেন ঠেলিয়ে উঠবেই, চোখের কোনায় কালি পড়বেই। ঠিক বলছি না বেঠিক বলছি? লুকিয়ে রাখতে পারবে? সাধুত্ব যদি কারো মধ্যে প্রকৃতপক্ষে বিকশিত হয়, তার কোনো না কোনো সময় সে নিজেকে যতই ঢেকে রাখতে চাক, কারণ প্রকৃত সাধুরা তো নিজেকে ঢেকে রাখতে চায়, তারা চায় না যে আমি সাধু এটা প্রকাশ পাক। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু সে যে সুগন্ধ ছড়ায়, দেখেন এই গানটায় কি বলছে, ছোট হালমা চায় মাল কোষা দিয়ে রে মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে তোমার মাথার বাবলি চুলে, আমার গেল ঘোমটা খুলে রে আমি দেখি তোমায় চাহিয়া। পাগল বিজয় সরকার কি মাইয়া মানুষ ছিল নাকি? কারো ঘরের বউ ছিল নাকি? ঘোমটা শাড়ি পাত্র নাকি? এই জায়গায় তো কায়দা ধরা পড়ে গেছে সোরা। আমার গেল ঘোমটা খুলে চারিখানা বসন পরানো আছে, যাকে একসঙ্গে বলে মায়ার বসন। পরা পশ্যন্তি মধ্যমা বৈখু, মায়াকে চার ভাগে ভাগ করেছে। এই বসন না খুলে গেলে কিন্তু গোবিন্দ দর্শন হয় না। তাহলে পাগল বিজয় সরকারের সেই বসন খুলে গেছিল, গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছি। একটা কথা মনে পড়ে, আজ থেকে ৪৪ বছর আগেটাকে হবে, ৪৪ কি ৪৫, ২৫শে বৈশাখ ২৬শে বৈশাখ ঠাকুরনগর প্রভুপাদ শরৎ ঠাকুর ছিলেন। নাম শুনেছেন শরৎ ঠাকুরের?
আপনারা কেউ নাম শুনছেন শরৎ ঠাকুর? এই ঠাকুরনগরের বারুণী যারা মিলিয়েছিল, সেই গোপাল সাধু, শরৎ ঠাকুর, কাশী ঠাকুর, ওই ঠাকুরনগর ওনার বাড়ি এখনো আছে। আমি গেছি, পাগল বিজয় সরকারও সেইবার আসছেন। ছোট্ট একটা মন্দির, মন্দিরের বারান্দায় সকালবেলা 25শে বৈশাখ তো বোঝেন, বৈশাখ মাসে তো ঠান্ডা লাগে না, মানুষের গরম লাগে। তা পাগল বিজয় সরকার মন্দিরের পিছনে টিনের ঘর, খান 2-3, ওই জায়গা একটু ছায়া আছে, ওখানে পাটির উপর বসেছে, তেল মাখাই দিচ্ছি, স্নান করবে। আর শরৎ গোসাই মন্দিরের বারান্দায় বসে হরি কথা বলতেছে। গুরুচাঁদের দরবারের মানুষ তো এরা, গুরুচাঁদকে দেখা মানুষ তো। ওনার বাড়ি শ্রীনাথ পাগল যেত, জলের উপর দিয়ে ভাসতি ভাসতি আসতো, আসন করে সিংহা বাজাতি বাজাতি শ্রীনাথ পাগল আসতো, হরিবল বলতে বলতে হরিবল সিংহায় জলের উপর দিয়ে ভাসতে ভাসতে ও শরৎ সিংহায় ডাক দিত। সেই পুরানো কথা, সেই হরি কথা, কত ভক্ত সর্ব করেছে, সেই ওরাকার দিকে কি প্রেম হতো। এইগুলো বলতে 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 কয়ে আমার শীত লাগছে, একটা লেয়া বানিয়ে দিদি আমার। হ্যাঁ রে কপাল রে, তাড়াতাড়ি ঘরে একজন লেয়া বানিয়ে দিয়েছে, উনি গায়ে দিচ্ছে। একজন যে পাগল বিজয় সরকারে করছে, সরকার মশাই কি শরৎ ঘোষার কি হয়েছে? এইরকম গরমের সময় লেপ গায়ে দিয়েছে, শীত লাগতেছে। পাগল বিজয় সরকার এই গামছা পরা অবস্থায় চলে আইছে, আর সেই লেপ সরাইয়ে কয় ওরে সোরা, ওরে সোরা, ধরা পড়ে গেছে। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যায়, লম্বু পুলো কাঁঠালের কাটার মতো হয়ে গেছে, হার নয়ন জলে ভাসছে, অঙ্গ কম্পিত হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। পাগল বিজয় সরকার টান টান হয়ে প্রণাম করছে, লুকাইয়ে রাখতে পারলে না, আজকে ধরা পড়ে গেছে। সাধুরা কখনো চায় না যে আমার সাধুত্ব প্রকাশ পায়, আমার আমিত্ব প্রকাশ পায়। বুঝতে পারছে? যারাই নিজেকে বড় মনে করেছে পর্যন্ত তাদের পতন ঘটেছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লিখেছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বাঁধিলা। এই জন্যে গোপাল সাধু 120টা মাত্র মঙ্গল বাণী, চটি বই 120টা বাণী ওনার। তার মধ্যে একটা বাণী যেদিন পড়েছিলাম, আমি অসীম হয়ে বলছি সব কথা, বাণীটা পড়ে একদিন বোবার মতো হয়ে গেছিলাম। বাণীটা কি জানেন? এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই কথাটাই সংস্কৃতে লেখা আছে। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদান কীর্তনীয়া সদা। বুঝতে পারতেছে? যারা যারা নিজেকে অনেক বড় মনে করেছে, হয়তো কিছু একটু ঠাকুরের কৃপা লাভ করেছে, তখনই পতন ঘটেছে। তখনই তার পতন ঘটবে ঘটবে ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ ঠেকাতে পারবে না। এই জন্য সাধুরা
পাগল বিজয় সরকার কোনোদিন একটা গেরুও জামা গায়ে দেয় নাই, আমরা তো তাও দেই। নস্যি কালার, সাইয়ে কালার, একটা গড়ি তাও হাতে বাঁধে নাই, পকেট ওয়াচ, একদম সাধারণ বেশ, কিন্তু মহাসাধক। মা কালীর সঙ্গে সরাসরি কথা বলতো, কৃষ্ণের বাঁশি শুনতে পেত। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছে, গান লিখেছে, যে ধুলায় অঙ্কিত আবার শ্রীমতীর চরণ, এই সেই কানুপদ রেণু মাথায়, এই সেই বৃন্দাবন। আরে নিজেকে ধন্য মনে হয়, এই মহামানবের এক মাস সেবা করার সুযোগ পেয়েছিলাম। একটা মাস কাঁধে হাত দিয়ে পায়খানায় নিয়ে যেতে হতো মাঠে। উনি মাঠে পায়খানা করতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মানে মাঠে নিয়ে চল। আর কত কথা যে কইছে, সব কথা পালন করতে পারি নাই, যেটুক পারিছিলাম তার ফল পাইছি। পাগল বিজয় সরকারও নিজেকে যতই ঢেকে রাখুক, ওই যে গানের কলিতে ধরা পড়ে গেছে। আমারে গেল ঘোমটা খুলে, ভালো বেশে রে হারে মাঝি চলে ভরা নদীর গনের জোয়ারে। বাবা বাবা ও রে ও ছাড়ে না তোকে, তেমনি আমার বুকের মাঝে ওরে ওঠে দুকুল ভাঙা ঢেউ। আমার এই মনের ব্যথা বোঝে না কে, সকলে পিপাসা মিটাই রে। ও মাঝি তোমার রই না নদীর জলে, ওই নদী সাগর মুখে চলে আসতে। প্রত্যেকটা নদীর জল সাগরে ছিল, দেখে নাও। সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে
চলতে 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 হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে ওই জল প্রথম শিশির, তারপরে জল, তারপরে বরফ, এতে পরিণত হয়। আবার ওখানে সূর্যের উত্তাপে বরফ বিগলিত হয়ে এক একটা নদী নাম লয়ে তার যে উৎসস্থল সাগর বন্ধুর দিকে ধায়। খুব লক্ষ্য করে শুনবেন, আমাদের প্রতিটি জীবাত্মা নদীর মতো। আমরা সবাই সেই পরম পিতা পরমেশ্বর পরমানন্দ আনন্দ সাগরে আমরা ছিলাম। তাকে কৃষ্ণ বলে কেন? আকর্ষয়তি যশ কৃষ্ণ। তাকে হরি বলে, হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। তাকে রাম বলে, আত্মা রমতি রাম। রেফস্তু কুঙ্কুমভাস কুণ্ডমুগ্ধে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপে নমঃজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা যদা ভবেৎ তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এর প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? সেখান থেকে আমরা সবাই এসেছি। কালী বলেন, শিব বলেন, যা বলেন সবাই কিন্তু সেখান থেকে আগতা। নদী যেমন তার উৎসস্থল সাগর বন্ধুকে চায়, ঠিক তেমন প্রতিটি জীবাত্মা সেই পরমানন্দে যাওয়ার জন্য যত সাধন ভজন এই দুনিয়া, প্রকৃত ধার্মিক যদি হবে কেউ, সে তো শান্ত হয়ে যাবে। না না, কথা বলো না, কথা শোনো। প্রকৃত ধার্মিক যদি হয় সে তো শান্ত হবে। সে উগ্র হবে, মানুষ খুন করবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে? এটা হয় কখনো? নারী ধর্ষণ করবে? জানবেন, এগুলো যারা করবে সে যে ধর্মের মানুষ করুক, সে ধার্মিক না, সে ভণ্ড। কোনদিনও সে ধার্মিক হতে পারে না। আরে ওরাই হচ্ছে আসলে কলি, যারা ধর্মের নামে এইসব অপকর্ম করে। প্রত্যেক যুগে ছিল এগুলো, এখনো আছে, যার জন্য পৃথিবী অশান্ত হয়ে ওঠে। আনন্দময় পৃথিবী, শান্তির পৃথিবী অশান্তিতে ভরে যায়। কিন্তু এর মধ্যে দিয়েও যে জীবাত্মা সেই পরমাত্মা পরমেশ্বর দয়াল হরি বা কৃষ্ণ বা রামের উদ্দেশ্যে ছুটে চলে, তার এই জগতের কোনো কিছুতে সব পেয়েও একটা না পাওয়ার ব্যথা থাকে বুকে। এই জন্য পাগল বিজয় গান লিখলেন, সকলে সকলে পিপাসা মিটায় রে মাঝি তোমার ওই না নদীর জলে। ওরে কি পিপাসা বুকে রে, নদী সাগর মুখে চলে, তার কুলে আঘাত দিয়া বলে
বিজয় কয়ে দরদি মাঝি রে ও রে ও তুমি সবার মরম জানা প্রিয় ইশারায় ডেকে সবাই রে উড়াইয়ে রঙিন উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে নিল পাগল বিজয়ের গান ছেড়ে এবার ভূমিকাতে যাই বিপক্ষ কবিরা না কুম্ভয়ার আমি মীরাবাই আমি ভূমিকা ছেড়ে অনেক কথা বলেছি সভ্য সভার তলে নিশ্চয়ই অনুধাবন করেছেন যত ভক্ত দলে প্রথম প্রশ্ন করেছিল আমার সংবিধান বলো বলো মা কালীকে প্রণাম দিলে না কেন আমি কহিলাম তোমার বাড়ি যে তামসিক পূজা হয় কোনো বৈষ্ণব প্রণাম দেবে না এই মন্দিরের দরজায় বিশুদ্ধ বৈষ্ণব যারা তারা সাত্ত্বিক জীবন যাপন করে তুমি পাঠা বলি দাও তোমার মা কালিকার দ্বারে এই পাঠা বলি নেয় না মাতা এটাই আমার কথা নয় পড়ে দেখো লেখা আছে রুদ্রচণ্ডী পুরাণের পাতায় পদ্ম পুরাণেও লেখা আছে আমি বলি সভা তলে ছোট একদিন শিব ঠাকুর কালীকে ডেকে বলে শোনো কালী একটা কথা বলি তুমি আমার কথা লও এই তোমার দ্বারে যে পশু বলি যায় এটা কি তুমি খাও শিবের কথা শুনে কালী কিবা বলেছিল সেই কথাটি বলবই আমি সভ্য সভা তল মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরম আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয় তাহলে মায়ের দরজায় পাঠা বলি দিলে অনন্ত নরকে যায় তোমরা মায়ের দরজায় বলি দাও কেন বলো রাজা মহাশয় তোমার বাড়ি থেকে এই কুসংস্কার ছাড়াইতে চাই তাই প্রণাম দিতে গিয়েও রক্ত দেখে প্রণাম দেই নাই বললে কালী কৃষ্ণের কেবা বড় দিলাম সমাধান সর্বশ্রেষ্ঠ সচ্চিদানন্দময় কৃষ্ণ ভগবান যুগে যুগে তার নাম পরিবর্তন হতে পারে সেই সচ্চিদানন্দময় হরি সকলের উপরে সত্য যুগে ছিলেন হরি বলি সবাই প্রকাশ করি ত্রেতা যুগে রাম নামে এলো ত্রেতা এই যে রাম ছিল তারপরে সে কৃষ্ণ হলো বলি আমি সভ্য সভা তল সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে আসি রাধা প্রেমী করেছিল দান
গৌরাঙ্গ লীলার পরে শোনেন যত নারী নরে হলো ওরা কামি হরিচান। ভিন্ন নাম হতে পারে তার লীলা করবার গায়ে, সেই শক্তি সর্বশক্তির মূলে দিলাম পরিচয়। আবার বললে আমাকে ভেলে কেন যাবে বৃন্দাবন, সংসারে বসে হয় নাকি ওই শ্রীকৃষ্ণ ভজন? হয় না তা কব না, হতে পারে যদি স্বামী স্ত্রী এক মন হয় তাদের হতে পারে। আমার এক মন তোমার এক মন, থাকবো কেন তোমার সংসারে? এতে গুটি হানাহানি শুধু মারামারি হবে। তাই আমার পথ আমি দেখতেছি অনেক কিছু ভেবে। আমার কৃষ্ণ নামের গান শুনিয়া কত মানুষ আসে, আমি জাতির বিচার করি না, তারা গোবিন্দকে ভালোবাসে। আর তোমার মধ্যে জাতির বিচার প্রতিহিংসা নয়, বুঝবা না তুমি প্রেমের মর্ম রাজা মহাশয়। তাই সব ফেলিয়া কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে যাব, আমি প্রেমানন্দে ভক্ত সঙ্গে ব্রজে গড়াগড়ি দেব। তোমার মতো তুমি থাকো আর একটা করে লও গে বিয়া, আমার সঙ্গে মনে মেশে না কি কাজ আমায় দিয়া। স্বামী স্ত্রী দুই পথের পথিক যদি দুজন হয়, সেই সংসারে আগুন জ্বলে শোনেন মহাশয়। তাদের মিলনে যদি কখনো কোনো সন্তান সন্ততি হবে, তাদের দ্বারা জগতের মঙ্গল হবে না এইভাবে। পরিষ্কার করে বলে দিলাম আমি তোমার ধারে, এই জন্য আমার মতো আমি এবার যাচ্ছি ব্রজপুরে। দেখি এর পরে শেষে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই লয়। আজ কাকসাই মহাশ্মশানে গাইতে এলাম গান, সত্যি মনটা ভরে গেছে দেখে ভক্ত প্রাণ। আর কমিটির সকলের ব্যবহার যা পাই, সত্যি বড় আনন্দ পেয়েছি সভ্য সবার ঠাই। তবে মহাশ্মশানে এলে পরে পারের করি দিতে হয়, কারণ একদিন সবাই শ্মশানে যাবে মিথ্যা কথা নয়। আজকে যদি এই শ্মশানে এসে করি করেন দান, পারাপারের দিনে থাকবে না কোনো ব্যবধান। সেদিন আমার মাঝি কিন্তু করে দেবে পার, একটা উলুধ্বনি হরির ধ্বনি দাও সবারও মাঝা। দেখো মায়েদের কত সুন্দর উলুধ্বনি শোনা যায়, কি আনন্দ ভাবের ছন্দ হয়েছে সভায়। এই কমিটির ছেলে পেলেরা ঝোলা নিয়ে যাবে, কিন্তু খুচরা পয়সা দেবেন না, একটু নোটে হাত দিতে হবে। যদি ভাবেন আমি খুঁটিয়া খুঁটিয়া কয়েন বের করে দেব, যেমন দেবেন তেমন, কিন্তু আমরা তার কাছে পাবো। এই জন্য যার যেমন যোগ্যতায় আছে সে করিবেন দান, বিমুখ কেহ করবেন না যত ভক্ত প্রাণ। না দিয়ে কেউ বাড়ি যাবেন না, যার কাছে কিছু নয়। না দিয়ে গেলে পরে শ্মশানে বড় অপরাধ হয়। এই জন্যে শ্মশান ঘাট আমাদের শেষের বাসস্থান। যে যা পারেন আপনারা ভিক্ষা করে যাবেন দান। আমার শ্মশানে কালী আমি বলি তুমি আমার কথা লবে, পারের করি নিয়ে এদের পার করিয়া দেবে। একবার শ্মশান কালী দিতে সবাই হরি হরি বলো, কি আনন্দের জোয়ার আদি এই শ্মশানে হলো। মাত্র দুইজন এক পাশে গেলে হবে না তো তাই, দক্ষিণ পাশে আরো দুইজন চারজন যাওয়া চাই। দুটো তিনটে চারটে দল বেঁধে আপনারা ভিতরে ঢুকে যান, পিছনেও গিয়ে
দেখেন কত কিছু পান। অনেক ভক্ত পিছনে দাঁড়িয়ে শুনছে কবি গান। আমি নিবেদন করেছি দেখেন তারাও করবে দান। আপনাদের চরণ ধরে বারে বারে করি নিবেদন, দক্ষিণা দেওয়ার বাদ থাকবেন না কোনো জন। এই মহাশ্মশানে যে যাহা জমা রেখে যাবে, অন্তিমকালের পারের করি তার কিন্তু হবে। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি সাথের সাথী সাথী এ জীবনে নয়। যাবার কালে সকল ভেঙে শ্মশানেতে যাবে, বলো হরি বলে শেষের বিদায় দেবে। এত গাড়ি বাড়ি করেছে সাথের সাথে কিছু নাই, এক হরিনাম দেবে সেদিন ভেবে দেখো তাই। এই হরিনাম ছাড়া দিবে নাই তো কোনো গতি, তাইতে যেন ভক্তি থাকে শ্রী হরির প্রতি। ডান দিকে কারা গেল দেখা যায় না কেনে, একটু বেশি মানুষ ঢুকে যান সব সন্নিধানে। ডান দিক বাউ দিক পিছনের দিক আরো যেতে হবে, মানুষের কাছে গেলে সবাই দুহাত ভরে দেবে। এরপরে রানা কুম্ভ আসিবে সবাই, দেখিয়ে সে কোনোভাবে সে কোন কথা কয়। মনে করি ভাবনায় আর পাব না, এবার করব শেষ। এরপরে কালী তত্ত্বে হবে পরিবেশ। আর কেন বেশি কথা বলিবারে যাই, সে তো আমাকে আর বেশি বলে নাই। যেটুকু বলেছে তার জবাব করলাম দান, আপনারা বসে বসে শুনলেন জনবান। এইবার এসে সভাপসে প্রশ্ন যাবে করে, আমি আবার জবাব দেব প্রশ্ন ধরে ধরে। তবে চরণ ধরে আমি করে দিলাম মানা, বাড়ির দিকে কেউ কিন্তু হবেন না রওনা। এরপরে নির্মল সরকার আসিবে, তার মতো ভালো মতো কসম দিয়ে যাবে। তারপরে আমি আবার সভাকে আসিব, ওই কসম আমি অবশ্য খুলিব। শেষ পর্যন্ত শুনবেন সবাই গান, এইটুক নিবেদন সভা সন্নিধান। কবিগান তো দুই আসরে হয় না কবু শেষ, কেবল হয়েছে অর্ধেকের পরিবেশ। এরপর তার আসর করার পরে অসীম সরকার আসবে আবার ও আসরে, যে যাহা পারিবেন করিবেন দান। নিবেদনে রেখে গেলাম সভ্যস্থান, কেন বেশি কথাই আমি আর বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। আপনারা আশীর্বাদ করিবেন দান, আমি আপনাদের ওই কোলের সন্তান মায়ের আশীর্বাদ যদি আমি পাই তবে অন্যভিন চিন্তায় আমার বটে নাই। আসি দিয়েছিল তাই রামের সঙ্গে হয়ে গেল, তাই বাকি শক্তি আসি তোলে পরে একটু আসি আমার এই মায়ের শক্তি আমি যদি পাই কেন ভয় করবো আমি অর্থাৎ এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ হরিচাঁদ গুরু